দেখেছিস? কোথায় কুমির দেখেছিস? আমাদের নদীতে কিভাবে সাঁতার কাটছে। আমাদের এই নদীতে কিন্তু কুমির থাকে, বড় বড় কুমির, বাট এখন দেখা যায় না। এই যে নদীটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নদীটায় কিন্তু আমরা বিসর্জন করব। হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সুন্দরবন ব্লগ। বন্ধুরা, আজ আমাদের বাড়িতে কিন্তু পুজো রয়েছে। প্রতি বছর না, এবছর কিন্তু আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, কালী এবং মনসা পুজো। সবাই কিন্তু আজকের আমাদের বাড়িতে আসবে এবং বন্ধু বান্ধব অনেক কিন্তু মজা হবে। আর আমাদের বাড়িতে কেমন পুজো হয় তোমাদের কিন্তু দেখাবো। আমার ইউটিউবে ভিডিও দেখো, অথচ আমাকে সাপোর্ট করো না। একটু তো গ্রামের ছেলেকে সাপোর্ট করতে পারো, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর সুন্দরবন বিষয়ে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আমি আপডেট দেবো। আর যেহেতু আমি রয়েছি এখন আমাদের মাঠে ধান ক্ষেতের পাশে, আজকে কিন্তু সকালে ওয়েদারটা খুব সুন্দর। দেখো পেছনে, দেখো কত সুন্দর লাগছে। ধান চাষ হয়েছে আমাদের গ্রামে। গ্রামের মনোরম দৃশ্য কিন্তু এমনই। সকালে সূর্য মামা কিন্তু উদয় হয়েছে। এবং ছোট ভাই হিসেবে সাপোর্ট করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই এবং তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারি সুন্দরবন বিষয়ে। গ্রামের সবাই এভাবে পশুপালন করে, ছাগলও চাষ করে। এখানে কিন্তু অনেক ছাগল রয়েছে। এবং বন্ধুরা, এবার কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমি মাঠের দিকে ছিলাম। আর বাড়ির দিকে পুজো আজকের সবাই এসছে এবং দেখাবো আমাদের বাড়িতে পুজো কেমন হয়। ওরা মা, এই যে আমার ঠাম্মা। বন্ধুরা, আমার জামাইবু এবং আমার ছোট্ট একটা পুচকে ভাগ্নি চলে এসেছে আমাদের বাড়িতে। বন্ধুরা, আমরা কিন্তু মনসা ঠাকুর আনতে বেরিয়ে গেছি। আমাদের সপরিবারের মানুষজন সবাই মিলে আমাদের পুকুর পাড়ের রাস্তা দিয়ে হাঁটছি এখন। বন্ধুরা, আমরা কিন্তু ঠাকুর আনতে বেরিয়ে গেছি। আমাদের ভ্যান আসছে ওই পেছনে, কাকা আসছে। আমরা কিন্তু ওই ভ্যানে করে এবার ঠাকুর আনতে যাব। আমরা কিন্তু এবার ঠাকুর আনতে যাচ্ছি, এই ভ্যানে করে যাচ্ছি। কিন্তু রয়েছে আমাদের গ্রামের রাস্তায়, আমরা ভ্যানে করে যাচ্ছি। আর আমাদের ঠাকুর কিন্তু আমাদের বাড়ি থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা। আমরা সেখান থেকে ঠাকুর আনবো। 12টার সময় পুজো রয়েছে, মনসা পুজো। বন্ধুরা, আমরা কিন্তু ঠাকুর আনতে চলে এসেছি সেই স্থানে। এবং এখানে কিন্তু ঠাকুর তৈরি করার জন্যে বায়না দেওয়া হয়েছিল আগে। আমার বাবা কিন্তু ঠাকুরটা নিচ্ছে, এখান থেকে বসে আছে। বন্ধুরা, আমাদের কিন্তু ঠাকুর নেওয়া হয়ে গেছে মনসা পুজোর জন্যে। দুপুরবেলা মনসা পুজো হবে তোমাদের আমি বলেছি। এবং আমরা কিন্তু সবাই চলেছি আমাদের বাড়ির দিকে। সামনে কিন্তু ঢাকি এবং আমাদের ঠাকুর রয়েছে। আর আমাদের সপরিবারের মানুষজন রয়েছে। বন্ধুরা, সপরিবারে কিন্তু একসাথে পুজো করলে কিন্তু খুব মজা হয়, তোমরা জানো। আর আমাদের কিন্তু রয়েছে মনসা পুজো এবং রাতে কিন্তু রয়েছে আমাদের কালী পুজো। যেহেতু অনেক মানুষজন আসবে, রাতে আয়োজন আছে অনেক কিছু। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে কিন্তু আরেকটি কালী পুজো হচ্ছে এবং বিয়েও হচ্ছে আজকের দিনে। অনেক লগ্ন এবং অনেক পুজো রয়েছে আমাদের বাড়ির পাশাপাশি। এটা কিন্তু আমাদের বাড়ির পাশের প্যান্ডেল, পুজো প্যান্ডেল, এবং পাশেই আবার বিয়ে প্যান্ডেল রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু ঠাকুর নিয়ে বাড়ির সামনে চলে এসেছি এবং আমার পেছনে কিন্তু বৌদি আসছে আমাদের রাস্তা দিয়ে। একদম কিন্তু পুতুলের মতো দেখতে। তোর নাম কি? তোর নামটা বল। হ্যাঁ, রনিতা পাত্র। দেখো কত কিউট, দেখো বন্ধুরা। তো বাড়ি কোথায় রে? কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, তুইও পড়িস? বাহ। বন্ধুরা, এটা কিন্তু আমাদের মন্দির এবং আমি কিন্তু ফুল সাজাচ্ছি। আমাকে একা একা সাজাতে হচ্ছে। আমার বন্ধুকে ফোন করেছিলাম, ও বলল আসতে পারবে না, একটু বাড়িতে কাজ আছে। তার ফলে কিন্তু আমাকে একা একা ফুলগুলো সাজাতে হচ্ছে। এটা কিন্তু আমার ভাগ্নি, আর একটা ছোট ভাগ্নি রয়েছে, আর একটা পুচকে ভাগ্নি, 3টে ভাগ্নি।
আমি কিন্তু মন্দিরের ভেতরে রয়েছি, এইখানে কিন্তু পুজো হবে। বন্ধুরা আমাদের কিন্তু এবার পুজো শুরু হবে একটু পরে, ব্রাহ্মণ চলে এসছে এবং আমাদের কিন্তু দুপুরবেলা মনসা পুজো এবং রাতে কিন্তু আমাদের কালী পুজো রয়েছে। দেখো বন্ধুরা, এরা কিন্তু আমাদের বন্ধুরা আমার বৌদি এবং কাকি মিলে ঠাকুরের জন্য তৈরি করছে পায়েস, লুচি এবং খিচুড়ি। বন্ধুরা আমরা কিন্তু ঘট বোড়ানোর জন্য রেডি হয়ে গেছি, আমাদের পরিবারের সপরিবারের মানুষজনরা কিন্তু সবাই চলে এসছে এবং ব্রাহ্মণও চলে এসছে। আমরা কিন্তু এবার ঘট বোড়ানোর জন্য বেরিয়ে পড়ছি, আমাদের নদীতে ঘট বোড়াতে হবে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নদীর ধারে ঘট বোড়ানোর জন্যে। বন্ধুরা এই যে বোটটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু বিয়ের বোট এবং এই বিয়ের বোটের ওপরে কিন্তু সবাই ডান্স করছে এবং নাচ করছে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘট বোড়াতে, আমাদের নদীর ধারে সন্দেশখালী। বন্ধুরা কিন্তু আমাদের নদীতে নেমে কাদা তুলছিল। তুই কি করছিলিস? কাদা তুলছিলাম। এ কিন্তু বন্ধুরা বিশাল জিম করিস তো। ঘাট বলতে চলে এসেছে আমাদের নদীর ধারে, এটা কিন্তু আমাদের বোট ঘাট। এখানে কিন্তু প্যাসেঞ্জারি বোট এবং অনেক রকম বোট এখানে মাল তোলে এবং মাল রাখা হয়। এটা কিন্তু আমাদের সন্দেশখালী নদী, কোলাগাছিয়া নদী, তোমরা হয়তো জানো অনেকেই। কিন্তু ঘাট বোড়াতে হলে আমাদের কিন্তু নদীতে বোড়াতে হয়, কারণ আমাদের পুকুরে কেউ ঘাট বোড়ায় না। আমাদের পাশে রয়েছে নদী, বড় নদী, এটা সবচেয়ে বড় নদী আমাদের। ওই পাশটা রয়েছে আমাদের রায়মঙ্গল নদী, ওই দেখতে পাচ্ছ ওই দিকটা, এই ব্যাগটা ঘুরলেই আমাদের রায়মঙ্গল নদী সবচেয়ে বড়। এটা আমাদের কিন্তু কোলাগাছিয়া নদী। আমরা কিন্তু এখানে এই নদীতেই কিন্তু আমরা ঘট বোড়াই। বন্ধুরা বৌদি বসে আছে গালে হাত দিয়ে, চিন্তা করছে যে আজকে কি খাওয়া হবে না। সকাল থেকে কেউ কিন্তু খায়নি, আমরা উপোস আছি। বৌদি ভাত টাত খেয়েছো? না। মনমোড়া কেন? এমনি কিছু না। সকাল থেকে কিছু খাওনি বলে কি পেটে যাচ্ছে নাকি? এমনি খিদে পাচ্ছে না। খিদে পাচ্ছে না তো? চোখ দেখা যাচ্ছে না তো, খিদে তো চোখ বসে গেছে। দেখছো বন্ধুরা, লজ্জা পেয়েছে কিন্তু বলতে। ওই একজন আসছে দেখো, আমাদের স্পাইডারম্যান, জলেও কিন্তু ডুব মারে নদীতে, ওই আসছে। ডুব মারে আয়। দেখো বন্ধুরা আমাদের নদীতে কিভাবে সাঁতার কাটছে। আমাদের এই নদীতে কিন্তু কুমির থাকে, বড় বড় কুমির, বাট এখন দেখা যায় না। এখন আমাদের নৌকো চলে বলে তেমন একটা কুমির দেখা যায় না। এটা কিন্তু বড় কুমির, এটা হচ্ছে সবচেয়ে বড় কুমির। ডুব মার দেখি, তুই বড় কুমির তো? ছোট কুমির। ওই যে আমাদের কিন্তু কুমির জলেও থাকে, ডাঙায়ও থাকে। আমাদের কুমির দেখো সাঁতার কাটছে। হ্যাঁ কুমির, ওই যে বন্ধুরা বড় কুমির কিন্তু। আরে একটা রয়েছে। পারিস নদীতে নামতে পারিস? নদীতে নেমেছিস? কোথায় নেমেছিস? কতবার নেমেছিস? ওইখানে সেই হরিণ মেলা হয় না, হ্যাঁ ওইখানে ঘট বেড়াতে আসতো, লাভ দাও। কোথায় নামতে? নদীতে? ভয় লাগে না? কুমির দেখেছিস? কোথায় কুমির দেখেছিস? ওইখানে মাছ ধরে ভাসছিল, তখন আমরা জাল পাততাম। তো তোর ঠ্যাং ধরে নিয়ে যায়নি? তো ঠ্যাং ধরে নিয়ে যায়নি কুমিরে? আরে বাবু তখন কি ওখানে হরিণ মেলা হয়েছিল। তো কি হয়েছিল?
বন্ধুরা আমাদের কিন্তু ঘট বড়ানো হয়ে গেছে, আমরা কিন্তু আবার বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে। কিন্তু বন্ধুরা ঘট বড়ানো হয়ে গেছে, আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের পরিবারে সবাই এসছে, দেখো অনেক মানুষজন এসছে কিন্তু আজকে। এটা কিন্তু আমাদের মনসা পুজো হচ্ছে, এখন বাড়িতে মনসা পুজো হবে, তার জন্য কিন্তু ঘট বড়ানো হলো। আর আমাদের পরিবারে অনেক মানুষজন আছে। আমরা চলেছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে, আমরা চলেছি সবাই কিন্তু বন্ধুরা খালি পায়ে রয়েছি। দেখাবো, ওই দেখো আসছে সবাই। আমাদের কিন্তু ভালো শঙ্খ বাজায় আমার ভাগনা। খুব ভালো কিন্তু শঙ্খ বাজালো। বন্ধুরা মনসা পুজো করার জন্য আমার কাকা কিন্তু বসেছে এবং পাশে কিন্তু ব্রাহ্মণ রয়েছে এবং রাতে কিন্তু কালী পুজো হবে। রাতে কিন্তু আমাদের খিচুড়ির আয়োজন রয়েছে। আমার জামাইবু কিন্তু খিচুড়ি রান্না করছে, দেখো বন্ধুরা। আমার জামাইবু কিন্তু খুব সুন্দর খিচুড়ি বানায় এবং পাশে রয়েছে বৌদি সবজি কেটে দিচ্ছে খিচুড়ি করার জন্য। আর আমাদের পরিবারের মানুষজন এখানে সব বসে আছে, আনন্দ করছে। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে রাতে কালী পুজো, তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কালী ঠাকুর আনার জন্যে, প্রতিমা আনার জন্যে। আমাদের পরিবারের মানুষজন কিন্তু সবাই বেরিয়ে পড়েছে। এখন সন্ধে ঠিক 8টা বেজে গেছে। আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কেননা আমাদের এই রাস্তাটা খুব খারাপ। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি আমাদের রাস্তার থেকে অনেক সাবধানে চলাফেরা করতে হয়, কেননা রাস্তাটা প্রচুর খারাপ। আর যেহেতু আমাদের বাড়িতে জোড়া কালী পুজো রয়েছে রাতে। বন্ধুরা আমরা কিন্তু ত্রিমণি রাস্তায় চলে এসেছি, এখন সন্ধ্যে ঠিক 8টা বেজে গেছে এবং আমরা কিন্তু ঠাকুর নিতে চলে এসেছি আমাদের ত্রিমণির বাজারের পাশে। আর আমাদের রাতে কিন্তু জোড়া কালী পুজো রয়েছে এবং আমরা কিন্তু চলে এসেছি একদম কাছেই ঠাকুর নিতে। তোমার অভিযোগটা বলো, কি হয়েছে? বলে গেছে আর আরেক করেছো আর কি করলাম? সব দোষ আমার। বন্ধুরা একটা দুঃখের ঘটনা হলো যে এই যে দুটো কালী ঠাকুর দেখছো, জায়গাটা শর্ট হয়ে গেছে। আমাদের ঠাকুর রাখার যে বেদি ছিল পাশাপাশি দুটো, তো শর্ট হয়ে গেছে এবং আমাকে কিন্তু বন্ধুরা একটু বকাবকি করেছিল। বন্ধুরা আমাদের কিন্তু মা চলে এসছে, আমাদের রাতে জোড়া কালী পুজো আছে এবং আমরা কিন্তু বাড়ির সামনেই চলে এসেছি ঠাকুর নিয়ে এবং প্রতিমা নিয়ে। আর আমাদের ফ্যামিলির সবাই আছে, বন্ধুরা আছে। আমরা কিন্তু আমাদের এই যে রাস্তাটা আছে সামনে, এই রাস্তা এতটা খারাপ যে আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে এবং আমাদের রাস্তাটা একটু লাইট কম আছে। বন্ধুরা রাতে যে কালী পুজো হওয়ার কথা ছিল, জোড়া কালী পুজো, এবং আমাদের মন্দিরে কিন্তু জায়গাটা শর্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের বাইরে আবার প্যান্ডেল করতে হচ্ছে এবং আমাদের পরিবারের সকল মানুষরা কিন্তু রাতে প্যান্ডেল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা রাতে কিন্তু কালী পুজো তোমরা সবাই জানো এবং আমাদের কিন্তু কালী মায়ের জন্য প্রসাদ তৈরি হচ্ছে রাতে, লুচি, খিচুড়ি, পায়েস, আরও যা যা লাগে সেগুলো কিন্তু সবাই রান্না করছে। আমার কাকিমা, বৌদি এবং মা রয়েছে এবং সুজি ঘাঁটছে এখন।
আমাদের পরিবারে অনেক মানুষজন এসছে এবং আমাদের মন্দিরটা কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চুনি বাল্ব দিয়ে। এখন রাত ঠিক 12টা বেজে গেছে। পুজোর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে ব্রাহ্মণ, একটু পরে কিন্তু পুজো শুরু হবে। এটা কিন্তু আমাদের মন্দির, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের মায়ের দর্শন পেয়ে কিন্তু আমাদের মনটা অনেক ভালো হয়ে গেল। যেহেতু আমাদের জোড়া কালী পুজো হয়, তার জন্য কিন্তু মন্দিরে জায়গা তো হলো না, তার জন্য বাইরে আবার নতুন করে প্যান্ডেল করা হয়েছে এবং মধ্যেখান দিয়ে পার্টিশান করে দেওয়া হয়েছে। এটা ব্রাহ্মণ বলল নতুন নিয়ম। যাই হোক, দেখো মায়ের মুখটা কত সুন্দর। জয় মা, সবাই একটু কমেন্ট করে দিও জয় মা বলে। এবং দেখো কত সুন্দর লাগছে, দুটো কালী ঠাকুর পাশাপাশি রয়েছে এবং ব্রাহ্মণ কিন্তু সব প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের কিন্তু লাইট দিয়ে কিন্তু মোটামুটি মন্দিরটাকে সাজানো হয়েছে। বিষ্ণু নমঃ বিষ্ণু ওম নমঃ কল্লাই নমঃ গোপালাই নমঃ মুক্তায় নমঃ ওম নমঃ। বন্ধুরা আমাদের কিন্তু আরতি শুরু হয়ে গেছে। পরের দিন সকালে বৌদি কিন্তু সকাল সকাল ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, যেহেতু আজকে আমাদের বিসর্জন। যে নায়িকা চলে এসছে, বৌদি খাবার দাও। এই যে আমাদের কিন্তু নায়িকা। কালী পুজোর পরের দিন সকালবেলায় কিন্তু আমার মা এবং দিদি মিলে প্রসাদ দিচ্ছে সবাইকে এবং ফল কাটাকাটি চলছে। বন্ধুরা আজকে কিন্তু আমাদের কালী পুজো শেষ হয়েছে কালকে রাতে এবং সবাই কিন্তু প্রসাদ খেতে এসছে। আমার বৌদি এসছে, দেখো সুন্দরী নায়িকা। ওই হাসছো কেন? দাদা কলগেট কম হয়ে গেছে বলো। বন্ধুরা কালকে কিন্তু আমাদের সারা রাত কালী পুজো হয়েছিল, জোড়া কালী পুজো, এবং আমাদের সপরিবারের মানুষজন সবাই সারা রাত জাগছিল, আমিও জাগছিলাম। আর আজকে সকাল সকাল অনেক মানুষজন এসছে প্রসাদ খেতে এবং আজকে কিন্তু আমাদের বিসর্জন হবে। আর আজকে কিন্তু আমার বৌদির সাথে দেখা হয়ে গেল, সকালবেলা এসছে। বন্ধুরা কালকে কিন্তু সারা রাত জাগা হয়েছিল, যার ফলে কিন্তু এখনও ঘুম ঘুম পাচ্ছে এবং আমার বৌদি এসছে আমাদের বাড়ি। কালকে বলে গেছিলাম কিন্তু বাট কালকে রাতে আসেনি, এখন এসছে। দেখো বৌদি কেমন লাগছে? ভালো। কখন এসছো বলো? এক্ষুনি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই সুন্দরবন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আর যারা যারা সুন্দরবন ব্লগ দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা বৌদি কিন্তু বলে দিল, তোমাদের একটা লাইক এবং কমেন্টে কিন্তু আমি ভিডিও বানাতে মোটিভেট হব। তো চলো আজকে কিন্তু বিসর্জন আছে, তোমাদের দেখাবো আমাদের কোথায় বিসর্জন হয়। ও তুমি প্রসাদ নিয়েছো? যাও প্রসাদ নাও। দাদা কই? বন্ধুরা দেখো সকাল সকাল কে চলে এসছে, নয়ন চলে এসছে এবং আমরা কিন্তু একটু পরে আমরা প্রতিমা নিয়ে যাবো আমাদের জন্য, একটু পরে বিসর্জনে যাবে। আর এই যে আমাদের কিন্তু লাল সাহেব ঘুম থেকে উঠেছে, আমি ওকে ফোন করেছি কালকের থেকে, আর রাতে এসছে 12টার পর। 8টা দিয়ে 11:30। কালকে আমি ওকে সকাল থেকে আসতে বলছিলাম, 12টা এসছে 8টার পর। বন্ধুর বাড়ির পুজো তাই এসছে অনেক লেট করে। যাই হোক গাইস কাজ ছিল, গাইস কাজ করে তারপরে এসেছি। তো আজকের আমাদের প্রতিমা বিসর্জন, আমাদের কালী পুজো, জোড়া কালী পুজো এবং মনসা পুজো। তো আজকে আমরা সপরিবারে, ভাগ্নে ঝাঁটাচ্ছে পেছনে। আমার ভাগ্নি দেখো সকাল সকাল কি করছে, এই যে আমার ভাগ্নি ঝাড় দিচ্ছে, ঘরের অবস্থা খারাপ, নোংরা হয়েছে। আর আমরা একটু পরে আমরা প্রতিমা নিয়ে যাব, আমরা সপরিবারের মানুষজন, আর আমরা খুব এনজয় করব। বন্ধুরা আমরা কিন্তু আমার প্রতিমা বিসর্জন করতে যাবো, বাট আমি ধুতি পড়েছি, আমার খুব হাসি লাগছিল।
হ্যাঁ ছোট মাকে ভাব দে তোরা কোথায় আর দিবি তো দে না না বলতে দিদি আরে দিদি বন্ধুরা আজকে কিন্তু আমাদের বিসর্জন, সবাই দেখো আমাদের ফ্যামিলি সবাই চলে এসছে আর সবাই আমরা কিন্তু আবির মেখেছি এবং সবাই কিন্তু আমাদের রং মাখিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, সবাই কিন্তু আজকে ভালোই মজা করছে। আমাদের কিন্তু বন্ধুরা প্রতিমা নিয়ে বেরিয়ে গেছি, আমাদের ঠাকুর বিসর্জন হবে। আমাদের সব পরিবারের মানুষজন দেখো রয়েছে, কত আনন্দ করছে এবং রং খেলছে। তুই এই ঠাউন নিতে পারবি না? তুই তোর বাবাটা নিয়ে জানে টাকা নেবা। বাবার জন্য যখন একটা বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে গেছি ঠাকুর বিসর্জন দিতে। আমাদের পরিবারের সবাই দেখো, সবাই কিন্তু আবির খেলেছে। আমাকে তো বন্ধুরা পুরো ভূত করে দিয়েছিল। তো আমরা চলেছি এখন আমাদের ঠাকুর বিসর্জন দেওয়ার জন্যে আমাদের গ্রামের রাস্তায়, এবং আমরা কিন্তু নদীতে গিয়ে ঠাকুর বিসর্জন করব। আর আমাদের সাথে অনেকেই আছে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের নদীর ধারে এবং আমরা কিন্তু এই নদীতেই কিন্তু আমরা বিসর্জন করব। এবং আমাদের কিন্তু ফ্যামিলি সবাই চলে এসছে আমাদের প্রতিমা নিয়ে এবং ঠাকুর নিয়ে চলে এসছে। আমরা কিন্তু এরপরে কিন্তু আমাদের এই যে নদীটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নদীটায় কিন্তু আমরা বিসর্জন করব। ছোট কামড়াটা দিয়ে মাথা নে, আর যে কটা ডাব নদীতে ফেলবি তুলে নিয়ে চলে আসবি। না না ছোট কামড়া নিতে পারবে, ছোট কামড়া নিতে পারবো। এই ছোট কামড়া তুই নিতে পারবি। 1 2 3 4 ওই তো। আরে এখন জলে টান টান কিছু না, কিছু হবে না। একে ছাড় দে না, একে রাখি দিয়া। কুমির আসে রে, কুমির ফালিয়ায়। বন্ধুরা আজকের মতো ভিডিও বন্ধুরা এখানেই শেষ করলাম। আমাদের আজকে কিন্তু প্রতিমা বিসর্জন হয়ে গেল
এবং আমার পাশে কিন্তু রয়েছে নয়ন ক্যামেরাম্যান। আজকে খুব মজা করলাম। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে। বন্ধুরা আজকে কিন্তু আমরা কাদা খেলছি, খুব আনন্দ হচ্ছে এবং খুব মজা হচ্ছে। আমাদের পারিবারিক পুজো হচ্ছে। দেখো আমরা কিন্তু আমাদের গ্রামের রাস্তা রয়েছি। কাদা দিয়ে কি করেছে দেখো, আমাকে একদম চট বস্তার মতো পালিশ করেছে বন্ধুরা। তো কেমন লাগলো আমাদের বাড়ির ছোট একটি পুজো? তো যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করো। পেজটাকে লাইক অ্যান্ড এইটা ফলো। তো বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করলাম। তো বাই।